জিলহজ মাসের সাথে অনেক আমল সম্পৃক্ত। সবচেয়ে বড় আমল তো হলো হজ। সেটা হাজী সাহেবরা অনেকে চলে গিয়েছেন, অনেকে যাচ্ছেন হজের আমল আদায় করার জন্য। আর একটা আমল হলো কোরবানি। এটা যে কোনো জায়গা থেকেই সময়ের মধ্যে, কোরবানির নির্ধারিত যে তারিখ, ওই তারিখের মধ্যে এই ইবাদত আদায় করা যায়। এই দুটো বড় আমল, কিন্তু সাথে জিলহজ কেন্দ্রিক আরো আমল আছে। ওই বিষয়ে আজকে দু একটি কথা আরজ করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। প্রথমে যেটা মনে রাখা দরকার সেটা হলো জিলহজ মাস শুরু হলেই কোরবানি করা পর্যন্ত যে সময় 10 দিন, 10 জিলহজ যদি কেউ কোরবানি করে তো 10 দিন হলো। 11 জিলহজে কোরবানি করলে আরো একদিন বাড়বে, 12 জিলহজে কোরবানি করলে আরো একদিন বাড়বে। কথা হলো কোরবানি করার আগ পর্যন্ত যার নিয়ত আছে কোরবানি করার, ওয়াজিব কোরবানি হিসাবে কোরবানি করবে, নফল কোরবানি হিসাবে কোরবানি করবে, কোরবানি করার যার নিয়ত আছে সে জিলহজের হেলাল দেখা দেওয়ার পর থেকে কোরবানি করা পর্যন্ত এই সময়টুকুর মধ্যে নখ, চুল, পশম কোনো কিছু কাটবে না, কেচিও লাগাবে না, বেলটও লাগাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউযাহিয়া, যখন হেলাল শুরু হবে, জিলহজের হেলাল শুরু হবে, যার কুরবানি করার আরাদা সে যেন লা ইয়াখুয মিন আযফারিহি ওয়া আশআরিহি ওয়া আবশারিহি শাইআ, কোন জায়গায় একটু চামড়া কেমন হয়ে আছে তো ছিলে ফেলে দিল, উঠে ফেললো, টেনে ফেলে দিল, তাও করবে না। নখও কাটবে না, চুল কাটবে না, আরো যা পরিষ্কার করা হয় শরীরের পশম ওগুলো কাটবে না, মুন্ডাবে না। যা করার আগে করে ফেলবে বা কোরবানি করার পরে করবে। কোরবানির আমল সমাপ্ত করার পর এই কাজ করবে। এই বিধানের তাৎপর্য, হিকমা তো অনেক থাকবে, আল্লাহ ভালো জানেন। একটা তাৎপর্য এমন হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন আল্লাহর বান্দারা যারা কোরবানি করবে তারা হাজী সাহেবদের, যারা আল্লাহর মেহমান, তাদের সাদৃশ যাতে গ্রহণ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনাচ্ছিলাম, কোরবানির নিয়ত যার আছে, চাই ওয়াজিব কোরবানি হিসেবে কোরবানি করবে বা নফল কোরবানি হিসেবে কি কোরবানি করবে, যার কোরবানি করার ইচ্ছা আছে সে নখ, চুল ইত্যাদি কোরবানি করার পরে কাটবে, আর নয়ের আগে। জিলহজের হেলাল দেখা দেওয়ার পর থেকে বিরত থাকবে। আর যে কোরবানি করবে না, সামর্থ্য নেই, সেজন্য কোরবানি করবে না, তার জন্য এই মশলা আছে কিনা কোন কোন বর্ণনা থেকে বোঝা যায় সেও বিরত থাকবে। ওটা হলো সুন্নতে মুআক্কাদার পর্যায়ের বিধান, যে কোরবানি করবে তার জন্য। কোরবানি করবে না, সামর্থ্য নাই, কোরবানি করবে না, সেও যদি জিলহজের হেলাল দেখা দেওয়ার পর থেকে কোরবানি করা পর্যন্ত, মানে অন্যদের কোরবানি করা পর্যন্ত বিরত থাকে, নখ চুল না ধরে, সেও সওয়াব পাবে। সেও কি সওয়াব পাবে, এরকম কোন বর্ণনা থেকে বোঝা যায়।
কিন্তু যারা কোরবানির ইচ্ছা রাখে তাদের জন্য তো এটা স্পষ্ট বিধান, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এটা হলো প্রথম কথা। যেহেতু এটা বলার আর সুযোগ নেই, সামনের জন্য আসতে আসতে তো জিলহজ মাসের কয়েক তারিখ পার হয়ে যাবে, যদিও মশালা আল্লাহ রহমতে সবারই জানা আছে আশা করি, তাও আলোচনা করে নিলাম। দ্বিতীয় যে কথাটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো কোরবানির আমলটা তো হলো 10 জিলহজ। কততে? 10 জিলহজ। 10 জিলহজের আগেও আমল আছে। 10 জিলহজের আগে 9 জিলহজ, 9 জিলহজের রোজা। এই রোজার অনেক ফজিলত, এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর আগের গুনাহ ক্ষমা করে দেন। নয়জুল হজের রোজা, নয়জুল হজের রোজার একটা নাম আরাফার দিনের রোজা। কেন? যেহেতু নয়জুল হজে হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করেন, এজন্য আরাফার রোজা বলা হয় নয়জুল হজের রোজাকে। আরাফার স্থানের সাথে সম্পৃক্ত না, তারিখের সাথে। নয়জুল হজ, এই যে নয়জুল হজের রোজা বাকি ও নামে প্রসিদ্ধ, আরাফার দিনের রোজা। স্থানের সাথে সম্পৃক্ত না, এটা নাম হয়েছে ওই কারণে, যেহেতু ওই তারিখে হাজী সাহেবরা আরাফাতে থাকেন, সেই কারণে নাম হয়েছে। নতুবা খোদ হাজী সাহেবদের জন্য কিন্তু আরাফার দিনে রোজা রাখা মুস্তাহাব না। জানেন তো মাসালা, হজরত যারা, তাদের জন্য কিন্তু আরাফার দিনের রোজা রাখা সুন্নাত বা মুস্তাহাব না। রাখলে রাখতে পারে, কিন্তু হাজী না, যারা হজের ইবাদতে রত নন, তাদের জন্য তো এটা সুন্নাত, নফল রোজা, সওয়াবের কাজ। হাজী সাহেবরা যদি একজন রোজা রাখতে যান, দুর্বল হয়ে পড়তে পারেন। দুর্বল হয়ে পড়লে ওই দিনের হজের যেই বড় বড় কাজ আমল, ওগুলিতে ব্যাঘাত করতে পারে, অসুস্থ হয়ে পড়তে পারে, দুর্বল হয়ে পড়তে পারে। সেজন্য তাদের জন্য রোজা সুন্নাত করা হয় নাই, হাজীদের জন্য। খুব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে, নয়জুল হজে আরাফা অবস্থান এর দিনে রোজা রেখেছিলেন। মৌলানারা বলো, হ্যাঁ? নবী করিম, আমার যতদূর জানা আছে, হাদিসের বর্ণনা যতটুকু মনে পড়ে, রোজা ছিলেন না ওই দিন। রোজা আছেন কিনা এটা নিয়ে ছিল কারো কারো, যে হয়তো আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা, সেজন্য একজন দুধের পেয়ালা পেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছেন, বুঝে গেল কি ছিলেন না, এটা বের করা হবে। যাই হোক, কথাটা ভালোভাবে বুঝবেন। আমরা নয়জুল হজের রোজা রাখবো কোন তারিখ হিসেবে? আমাদের এখানে যখন নয়জুল হজ, তখন না যখন হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করছেন তখন? আমাদের এখানে নয়জুল হজ যখন, তখন সেই হিসেবে নয়জুল হজের রোজা রাখবো। এটাই আমাদের জন্য আরাফাত দিনের রোজা, এবং এইভাবে রোজা রাখলে আমরা অবশ্যই সওয়াব পাবো। বললেন যে হাজী সাহেবরা তো কোরবানি করছেন ওদিন। সাধারণত যেটা হয় সৌদিতে আমাদের আগে হেলাল দেখা যায়, তো ওই দিন থাকবেন আরাফা অবস্থান, উকুফে আরাফার আমল শেষ করে মুজদালিফা হয়ে 10 তারিখে মিনা যাবেন, কঙ্কর নিক্ষেপ করবেন, তারপরে কোরবানি করবেন। ওনারা কোরবানি করছেন, আমরা রোজা রাখছি। কোনো ভাই এই প্রশ্ন করে কিনা? কিছু ভাই আমাদের দেশে আছেন, এই প্রশ্ন উঠান, হাজী সাহেবরা কোরবানি করছেন, আপনারা রোজা রাখছেন, কি সমস্যা এটাতে? কি সমস্যা আপনি পেলেন?
পৃথিবীর অবস্থানটাই এরকম যে পুরা পৃথিবীতে একই সন্ধ্যায় হেলাল দেখা যাবে না, এটা স্বাভাবিক কথা। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন হেলাল দেখে রোজা রাখো, হেলাল দেখে ঈদ করো। সব চান্দ্র মাসের সম্পর্ক হলো হেলাল দেখার সঙ্গে। তো হেলাল তো যার যার অবস্থান হিসেবে হয়, ওটা প্রাকৃতিক নিয়ম, বিধানও ওরকম। এক জায়গার হেলাল অন্য জায়গায় যদি জেনে ফেললাম, আমরা এখন অনেক দূরের হেলালের কথা আমরা জেনে ফেলি। আগে তো ঢাকা থেকে চিটাগাং এতটুকু জানাই সম্ভব ছিল না এক সময়, পরে খবর পেতাম, নাকি? পরে খবর পেতাম, আরে ওনারা তো আমাদের আগে টান দেখেছে। ঢাকা থেকে চিটাগাং, যশোর থেকে ঢাকা, এতটুকু জানাই সম্ভব ছিল না এক জমানে। এখন একবারে দুনিয়ার আরেক প্রান্তের খবর আমরা পেয়ে যাচ্ছি ঠিক, কিন্তু আমল করার মতো অবস্থানে তো নয় আমরা। যাই হোক, এটা দীর্ঘ মশালা, এই মিম্বর থেকে এটার উপরে দাঁড়িয়ে আলোচনা করার যত সময় দরকার, এই 12:30 থেকে 1:10, হ্যাঁ, 50 মিনিট 40 মিনিটে তো আর এই আলোচনা করা সম্ভব না। আমি একটু সামান্য হালকা বলে রাখলাম এজন্য যে পেরেশান হবেন না মানুষের কথা শুনে। মানুষের কথা শুনে কি পেরেশান হবেন না। পেরেশান না হওয়ার জন্য এক তো বিস্তারিত দলিল জানলে আলহামদুলিল্লাহ খুব ভালো, সেটা জানেন, আসেন এসে জানেন। আর একটা সহজ উপায় আমি আপনাদেরকে বলি, সহজ উপায়, খেয়াল করেন। আমাদের যে যারা প্রশ্ন করেন আমাদের উপর যে আপনারা সৌদির সাথে রোজা ঈদ না করার কারণে আপনাদের ফরজ রোজা একটা রোজা ছুটে যায়, আবার আপনারা ঈদের দিন রোজা রাখেন যেটা না যায়, ফরজ রোজা ছুটে যায় সেটাও গুনাহ। তাদের কাছে প্রশ্ন, সবসময় কি সৌদিতেই প্রথম হেলাল দেখা যায়? কখনো না। এবার কি হয়েছে? এবার রমজানের হেলাল সর্বপ্রথম দেখা গেছে মালি, আফ্রিকার মালি দেশ, এই নাইজার এবং মালিতে কি আফগানিস্তান, নাইজার এবং মালি, এই 3 দেশে দেখা গেছে রমজানের হেলাল, নাকি ঈদুল ফিতরের হেলাল। শাওয়ালের চাঁদ প্রথম দেখেছে নাইজার, মালি এবং কোথায়? আফগানিস্তান। এখন ওই হিলাল হিসাবে সৌদিতে কিন্তু কি হয় নাই? ঈদুল ফিতর হয় নাই। সৌদি এর পরের দিন নিজেরা যখন হিলাল দেখেছে তখন করেছে। আর বাংলাদেশ সহ অনেক দেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, আরো বেশ কিছু দেশ, সৌদি যেদিন হেলাল দেখেছে দেখে না, এর পরের দিন দেখেছে, তারা সেই হিসাবে ঈদ করেছে। আমরা ঈদ করেছি শনিবারে, সৌদি ঈদ হয়েছে জুমাবারে, আর আফগানিস্তান, নাইজার ওগুলোতে ঈদ হয়েছে বৃহস্পতিবারে। এখন যারা বাংলাদেশ সরকারের স্বীকৃত হেলাল কমিটি এটার বিরুদ্ধাচরণ করে, বাংলাদেশের সকল উলামা মাশায়েখ, সকল তাওহীদি জামাতার বিরুদ্ধাচরণ করে সৌদির সাথে আগে এই শুক্রবারে ঈদ করেছেন, তাদের কাছে প্রশ্ন, আপনারা বৃহস্পতিবারে কেন করলেন না? বুঝেননি? আফগানিস্তানে দেখেছে, নাইজার দেখেছে, মালি দেখেছে, সেই হিসাবে তারা বৃহস্পতিবারে করলো। আপনারা বৃহস্পতিবারে করতেন, সর্বপ্রথম দেখা হিসাবে আমল করলেন না, কেন করলেন না? আরো মজার কথা শুনেন, সাদরাতে এই যে জনগণের একদিন বা 2 দিন আগে ঈদ করা, এই কাজটা শুরু করেছে সর্বপ্রথম আমাদের জানা মতে, সর্বপ্রথম সাদরা, হাজীগঞ্জ, চাঁদপুর হাজীগঞ্জের সাদরা গ্রামে শুরু হয়েছে। সাদরা গ্রামে ফুরফুরা দরবারের সাথে যুক্ত এক পীর সাহেব ছিলেন মাওলানা ইসহাক। ফুরফুরার হযরতরা কখনো জনগণের আগে 10-এর আগে করেন নাই ঈদ রোজা,
এখনো করেন না। ফুরফুরা মাগুরাতে যান, ফুরফুরা দারুসালাম বীরপুরে যান, হিন্দুস্তানের ফুরফুরাতে যান, ওনারা 10-এর আগে করেন না, সবার সাথে করেন, জনগণের সাথে করেন। ওলামা মাশায়েখ যেদিন করে সেদিন করেন, স্থানীয় এবং এই আঞ্চলিক হেলাল দেখা হিসেবে করেন। কিন্তু উনি এসাক সাহেব এখন না, 1928 যখন রেডিও আবিষ্কার হয়নি, রেডিও আবিষ্কার হয়নি সেই সময় এসাক সাহেব 10-এর আগে কি দেখতেন, এই ঈদ করতেন, রোজা শুরু করতেন এবং ঈদ করতেন। কিভাবে করতেন সে আরেক ঘটনা, বুঝতে পেরেছেন? ওদের এমন একটা মানে বিভ্রান্তিকর মতামত, আশ্চর্য হবেন। চান্দ্রমাস শুরু হয় হেলাল দিয়ে, তারা বলে হলো অমাবস্যা দিয়ে শুরু হবে, অমাবস্যা বলেন না, নাউজুবিল্লাহ। ওই এসাক সাহেব তো ইন্তেকাল করে গেছেন, ওনার সঙ্গে আমার কথা হয় না। এসাক সাহেবের ছেলে ছিলেন, এখন ছেলেও নাই, এখন ছেলে এসাক সাহেবের নাতি, বড় ছেলের ছেলে যিনি উনি আছেন, তো বর্তমান যিনি, ওনার আব্বার সাথে আমার কথা হয়েছে। উনি আমাকে বললেন, পুরো বিবরণ জানালেন এটার। তো ওনারা কয়েক মানুষ অমাবস্যা অমাবস্যা বলে হেলাল দেখে না, আমরা বলি অমাবস্যা বলতে কিচ্ছু না, হেলাল দেখো। তো আমরা দেখতামও পাইতামও কোন অমাবস্যাতে হেলাল দেখা, নতুন চাঁদ দেখা সম্ভব? অসম্ভব। অমাবস্যার পর দেখা যাবে। যেমন আগে এটা একটা বলতো, এখন ওনারা এটাকে একটা বিধানের মতো বানিয়ে নিয়েছেন, অমাবস্যা থেকে শুরু হবে। নাউজুবিল্লাহ। তো এই যে সাদরার ওই পীর এসাক সাহেব, ওনার বড় ছেলে যে ইন্তেকাল করে গেছেন, আরো ছেলেরা আছেন। এক ছেলে হলেন আবু বকর সাহেব, আরেক ছেলে হুসেন সাহেব, আরেক ছেলে জাকারিয়া সাহেব। আমার জানার মধ্যে 3 ছেলে এখনো আছেন। আবু বকর সাহেব বয়স ওনাদের থেকে বড়, যিনি ইন্তেকাল করে গেছেন ওনার পরে আবু বকর সাহেব। আবু বকর সাহেব এবার ঈদ উল ফিতর ওনার সঙ্গে আরো 6 জন মিলে 7 জনে ওনারা ঈদের নামাজ পড়ছেন বৃহস্পতিবারে। কি বারে? বৃহস্পতিবারে। বলেন সুবহানাল্লাহ। আর পুরো সাদরা দরবার ওনারা পরের দিন জুমাবারে সৌদির সাথে ঈদের নামাজ পড়লেন। তো এখন এখানে তুমি আঞ্চলিক হেলাল দেখা হিসেবে যদি না দেখো, না করো, তুমি বলবো যে সর্বপ্রথম দেখা হিসেবে করবো। তো সর্বপ্রথম দেখা তো আফগানিস্তানের মালিকটা ছিল, ওটা দিয়ে এখানে করলেন না। আপনার ভাই তো করলো, আবু বকর সাহেব তো করলেন, আপনার চাচা আবু বকর সাহেব করলেন, আপনি কেন করলেন না? তাহলে এটা কি আসলে মাসালার দিক হলো, না এগুলো একটা রসম রেওয়াজের মতো বানিয়ে নিয়েছে তারা? এটা তারা একটা রসম বানিয়ে নিয়েছে, আমরা দেশ থেকে, জনতা থেকে আলাদা হব। তো জনতা থেকে আলাদা হওয়া এটা কোনো নেক আমল, নেক কাজ? জনতা যদি নেক কাজ করে, আপনি এটা থেকে আলাদা হলে তো আপনি নেক কাজ করলেন না, আপনারটা ভুল হলো। আপনারটা কি হলো? ভুল হলো। সেজন্য এটা ভাববেন না যে ওনারা আসলে একটা নীতির উপরে চলছেন, না, নীতি না এটা। নীতি যদি হতো ওনারা বৃহস্পতিবারে ঈদ করতেন। এটা শুধু এবারের কথা না, পিছনের আরো কয়েকবারের ইতিহাস আছে যে ওনারা সৌদির আগে সর্বপ্রথম হেলাল দেখা গেছে, সেই হেলালের তোয়াক্কা করেন নাই, পরের দিন সৌদির সঙ্গে করেছেন। তাহলে সর্বপ্রথম হেলাল হিসেবে করলেন না, তারা করেন নাই। এবং ওইবার তো জাকারিয়া সাহেব, শুধু আবু বকর সাহেব না, একবার এরকম আছে জাকারিয়া সাহেবও কি করেছেন, ওই প্রথম দেখা হিসেবে মালি এবং নাজারের দেখার সঙ্গে ঈদ করেছেন, ইয়ার সঙ্গে না, সৌদির সঙ্গে না, আগে করেছেন। কিন্তু মূল দরবার সাদরার তারা সৌদির সঙ্গে একদিন পরে করেছে। তাহলে বোঝা গেল আপনাদের বাংলাদেশের ওলামা মাশায়েখ থেকে, তাওহীদি জনতা থেকে আলাদা হয়ে করছেন। এটা কোনো মাসালার ভিত্তিতে করছেন না, নীতির ভিত্তিতে করছেন না, এটা শুধু একটা মনের আবেগ, আমরা সৌদির সাথে করব। মনের আবেগের নাম শরীয়ত, না শরীয়তের নির্দেশিত মাসালার নাম শরীয়ত? মাসালার নাম কি? শরীয়ত। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝার তৌফিক নসিব করে। সহিহাইনে আরাফার কথা আমি একটু আগে যে হাদিস শোনালাম, আরাফার দিন, বিজয় হজের মধ্যে আরাফার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায়
আছেন কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ফারসালতু ইলাইহি বিকদাহিন ওয়া হুয়া বিকদাহি লাবানিন ওয়া হুয়া ওয়াকিফুন আলা বাঈরিহি ফাশারিবাহু, এক পেয়ালা দুধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করলেন। বুঝা গেল বিজয় হজের দিন আরাফার দিন, বিজয় হজে আরাফার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখেন নাই, কারণ আরাফার দিন হাজিদের জন্য এই রোজাটা সুন্নত না। কারণ হ্যাঁ রাখতে পারে, সে ভিন্ন কথা, যে মনে করবেন আমার সমস্যা হবে না, হ্যাঁ আমি ইনশাআল্লাহ রোজাও রাখতে পারবো, হজের অন্যান্য দিন মাঝে সুন্দরভাবে পালন করতে পারবো, সমস্যা হবে না, রাখা যায় মুবাহ, কিন্তু এটা হাজিদের জন্য সুন্নত না। সুন্নত হলো অন্যদের জন্য আরাফার দিনের রোজা। তো সেজন্য এটাকে আরাফা স্থান, হাজিরা যখন আরাফাতে অবস্থান করছে ওই অবস্থানের সময়ের সাথে যুক্ত করবেন না এই রোজাকে। এই রোজার সম্পর্ক হলো 9 জিলহজের সাথে, যার 9 জিলহজ যখন তখন। আপনি দুটো রাখেন, কারণ যে তৃতীয় কথা যেটা আমি বলবো সেটা আমরা আল্লাহর রহমতে সবাই জানি, যে ইবাদত বন্দেগীর জন্য, নেক আমলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো হলো এই জিলহজের প্রথম 10 দিন। জিলহজের প্রথম 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেক আমল এই দিনগুলোতে। ফরজ ওয়াজিব আমলগুলো তো সবসময় আছে, সেগুলো এই দিনগুলোতে আল্লাহ আরো বেশি খুশি হবেন। আর নফল আমলও 12 মাসে আছে, কিন্তু এই দিনগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় নেক আমল। পয়লা জিলহজ থেকে 10, 11, 12 পয়লা জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত ঈদের দিন তো রোজা রাখা যায় না, ঈদের দিন রোজা রাখা যায়? পয়লা জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত 9 দিন নফল রোজা রাখেন আপনি, 9 দিন প্রতিদিনই নফল রোজা রাখেন, এটা একটা আমল। প্রতি রাতে আমরা জাগতে পারি, রমজানের শেষ দশকে জাগি না, তো এই দশটা আমরা জাগতে পারি, যে যতক্ষণ পারি তেলাওয়াতের মাধ্যমে, দুরূদ শরীফ, ইস্তিগফার, নফল নামাজ, তাহাজ্জুদ বেশি পড়লাম, লম্বা কেরাত দিয়ে পড়লাম, দীর্ঘ সূরা দিয়ে পড়লাম। তো আমার জন্য তো নফল রোজা পুরো 9 দিন, পয়লা জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত উন্মুক্ত। আমি 8 জিলহজে রোজা রাখলাম, 9 জিলহজে রোজা রাখলাম, 7 জিলহজে রাখলাম, কোনো সমস্যা নেই। তো যার মনে করে আরে আরাফার রোজা রাখতেছি, হাজির সাহেব তখন আরাফা থেকে চলে গেছে মিনায়, এখন আরাফার রোজা রাখতেছি, মন মানে না, হ্যাঁ? তো আপনি 8 জিলহজ রোজা রাখেন, নফল রোজা, কেউ মনে করে না, ভালো আরো, কিন্তু আপনার মন সম্পর্ক না, এই রোজা 9 জিলহজের রোজা, যার 9 জিলহজ তখন তার রোজাও কি তখন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফযালু মিনাল আমালি ফি হাদিহি, ক্বালু ওয়ালাল জিহাদ, ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাই'ইন। আন ইবনে উমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من ايام اعظم عند الله ولا احب اليه العمل فيهن من هذه الايام العشر فاكثروا فيهن من التهليل والتكبير والتحميد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে আফজল হলো এই দিনগুলোর আমল। তো অন্যদিন কেউ জিহাদে, আল্লাহ রাস্তায় জিহাদে গেল, সেটা থেকেও এই দিনগুলোর সাধারণ আমল উত্তম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ অন্য সময় জিহাদ ফি সাবিলিল্লাহতে অন্য সময় কেউ গেল, সেটা থেকেও এই দিনগুলোর সাধারণ আমল কি আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি উত্তম। হ্যাঁ যদি আল্লাহর রাস্তায় এমন ভাবে জিহাদে কেউ বের হলো যে সে আর নিজের জান মাল নিয়ে আর ফিরে নাই,
জানমাল নিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য বের হয়েছে, তার অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে গেছে, তার জানও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এমন হলে সেটা সবচেয়ে আফজাল, সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে, সবচেয়ে উত্তম। নতুবা সাধারণ ভাবে অন্য যে কোনো সময়ের আমলের চেয়ে এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। কি কি নেক আমল, ওটা আর তো বলে দেওয়ার দরকার না, শরীয়তের দৃষ্টিতে ইবাদত বন্দেগী এবং নেক আমল জানাই আছে, সেগুলো আমরা করবো, সেগুলো করবো, রোজা রাখবো যে কটা পারি, সবগুলো রাখলে নিষেধ নেই, আর একটা রাখলাম ছাড়লাম, আরেকটা রাখলাম, যেভাবেই নফল রোজা রাখতে পারি। এবং রাত্রে আউয়াবিন তাহাজ্জুদ ফরজ ইবাদত তো আছেই, মাগরিব এশা, আউয়াবিন একটু বেশি পড়লাম, তাহাজ্জুদ একটু বেশি পড়লাম, ওইসব আমল করি। সদকা খায়রাত, যে কোনো সময় সদকা খায়রাত সওয়াবের কাজ। কিন্তু এই দিনগুলোতে যদি আমি নফল সদকা করি, দান খায়রাত করি, অনেক সওয়াব, আল্লাহর কাছে অনেক প্রিয়। আর একটা হলো যেটা মুসনাদ আহমদের মধ্যে বর্ণনাতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবসময়ের আমল, 12 মাসের আমল। কিন্তু এই দিনগুলোতে আপনি এই কালিমার জিকির যদি বেশি করেন, আল্লাহর কাছে বেশি প্রিয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এসব জিকির, বিশেষ করে তাকবীরে তাশরীক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা তো বিধানগত আমল হলো 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, ফরজ নামাজের পর একবার, এটা হলো বিধান, ওয়াজিব বিধান। কিন্তু মূল জিকিরটা সবসময় পুরা একবার জিলহজের হেলাল থেকে যতবার পড়তে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর তৌফিক নসিব করেন। তো যুলহজে বিদায় হজে আরাফার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন না। এই হাদিস কোন কিতাবের? বুখারী শরীফ। এই হাদিস কোন কিতাবের? বুখারী শরীফের হাদিস। এখন থাকলো কোরবানির আমল। এই বিষয়ে আল্লাহ হায়াতে রাখলে আগামী জুমায় কথা হবে ইনশাআল্লাহ, কোরবানি সম্পর্কে। এবং কোরবানির আগ পরে অনেক আমল আছে, যেমন কোরবানি আমরা পশু যখন খরিদ করতে যাব, সেখানে তো আমাদের নিয়ম কানুন জানার দরকার আছে। এরপরে কোরবানির পশু জবাই করা, কোরবানির আল্লাহর পক্ষ থেকে যে কোরবানির হাদিয়া আমরা পেলাম সেটা গ্রহণ করা, সবকিছু নিয়ে জানার বিষয় আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি আগে বলে রাখছি, আবার মনে থাকে না থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা ভুল করি সেটা হলো সাফাই, পরিষ্কার পরিচ্ছন্নতা। কোরবানির আমল করছি ঠিক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখছি না। যেখানে ইচ্ছা, যেখানে মনে হচ্ছে সেখানে মালা ফেলে দিই, বজ্র কি শব্দ, বর্জ্য সেখানে ফেলে দিই, এটা ঠিক না। পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখা খুব জরুরি। নির্ধারিত স্থানে আমাকে ফেলতে হবে যা ফেলা। আমি যদি পরিবেশ নষ্ট করি, কোরবানির আমল আদায় করতে যায়, তো কোরবানি করে সওয়াব হাসিল করলাম, কিন্তু পরিবেশ নষ্ট করার গুনাহ আমার কাঁধে হয়ে গেল। পরিবেশ নষ্ট করা তো গুনাহ, তবে পরিবেশ নষ্ট করা কাকে বলে ওটা আবার জানতে হবে। আল্লাহ হায়াত রাখলে, মনে থাকলে, আল্লাহ তৌফিক দিলে আমি জমা কথা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।